আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ছোট্ট কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। আজকের রেসিপি চিতই। এটা বানানো খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা করা যায়। যতটা বানানো সহজ, খেতে ততটাই ভালো, অনেকটা টেস্টি। তো চলো এটা বানিয়ে নিই। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রর মধ্যে আমি 1 বাটি চালের আটা দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ এবং চালের আটাটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে মিশালে লবণ এবং আটা একসঙ্গে মিক্স হয়ে যায়, তাহলে পরে ধোসাটার বা চিতইটার অনেকটা টেস্টি হয়। খুব সিম্পলভাবে তোমাদের আমি এটা করে দেখাচ্ছি। খুব সিম্পলভাবে তোমরা এই বৃষ্টির দিনে ঘরে বসেই করে নিতে পারো আর সবাই মিলে এনজয় করে খেতে পারো। তার জন্য এভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ভালোভাবে আটাটাকে মাখিয়ে নেব। আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। এভাবে আমি একটু গিলা টাইপের করে মেখে নিয়েছি। এবার আবারও আমি জল দিয়ে একটা বাটার বানিয়ে নিচ্ছি। এটা আমি এইভাবে করে নিয়েছি। তোমাদের হাতে যদি অল্প সময় থাকে তোমরা অল্প সময়ের মধ্যে জলদি একদম নাস্তাটা রেডি করে নিতে পারো। এটা সকালে বৈকালে যে কোনো টাইমেই খেতে পারো। এবার আমি নারকেল নিয়ে নিয়েছি। এবার নারকেলটাকে ভালোভাবে কুড়ে নিব। এভাবে একটু গ্রেট করে নিচ্ছি। নারকেলটা অনেকটা আমার নরম, কচি নারকেল, তার জন্য এইভাবে আমি একটু গোটা গোটাও রেখেছি, খেতে যেন অনেকটা টেস্টি হয়, তার জন্য খুব একটা মিহি করিনি। এভাবে আমি নারকেলটা রেডি করে নিয়েছি। এবার আমি চিতইগুলো বানানোর জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালানোর পরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তোমরা যদি ফ্রাই প্যানে করো তাহলে অবশ্যই ননস্টিকের নেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব সহজে এটা হয়ে যাবে। আর যদি তোমাদের হাতের কাছে ননস্টিক না থাকে তাহলে তোমরা মাটির খোলাই করে করতে পারো। মাটির খোলাই করলে খুবই ভালো হয়, এটা খুব সহজভাবে হয়ে যায়। এবার আমি হাফ ঢাকনা মতো তেল দিয়ে দিলাম রিফাইন। তেলটাকে আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে দিলাম। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। তোমরা যদি এই ধোসাটা করো বা চিতইটা করো তাহলে তোমরা প্রথমবারই একটু তেল দিয়ে দেবে ফ্রাই প্যানে, তারপরে আর কোনো তেলের প্রয়োজন হবে না, এমনি এমনি রান্নাগুলো হয়ে যাবে। এইভাবে দিয়ে কিছুক্ষণ পর আমি হাফ মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। খুব সহজভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো তাহলে খুব সহজভাবে তোমরা করে নিতে পারবে। মাত্র 2-3টে উপকরণ দিয়ে এটা করা যায়। আবারও আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। আবারও আমি ব্যাটারটা দিয়ে দিলাম, এভাবে একটু ঘুরিয়ে দিলাম। প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নিলাম। এবার ঢাকনা দিয়ে আবারও আমি এটাকে রান্নাটা করে নিচ্ছি। এটা খেতে খুবই টেস্টি হয়। তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো এর টেস্ট কতটা। আর যারা খাওনি অবশ্যই বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করতে পারো। সামনে তো যদি শীতের দিন আসে তাহলে এটা খুবই ভালো লাগে। শীতের দিনে এই ঝোলা গুড় নারকেল দিয়ে এই চিতইটা আমাদের তো খুবই ভালো লাগে। এবার আমি একটা প্লেটে এটাকে সাজিয়ে নিচ্ছি, খাওয়ার জন্য রেডি করছি। এই যে মাত্র 1 বাটি আটা দিয়ে এটা অনেকটাই হয়। এটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে, কোনো সমস্যা নাই। এটা অনেকটাই ভালো, কোনো কিছুই লাগে না এটা করতে। এই যে আমি নারকেলটা কোরানো নারকেলের ওপরে একটু ঝোলা গুড় দিয়ে দিলাম। আমার কাছে ঝোলা গুড় ছিল না, তার জন্য আমি একটা পাত্রে গুড়টা দিয়ে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি গ্যাসে এটাকে গলিয়ে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই যে
আমি নারকেলের সঙ্গে গুড়টাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আমি এটা খেজুর গুড় নিয়েছি। বাড়িতে যদি গুড় থাকে, যে কোনো গুড়, আর যদি নারকেল থাকে আর চালের আটা, তাহলে তো কোনো সমস্যা নাই। খুব সহজভাবে তোমরা এই রেসিপিটা করে নিতে পারবে এবং সবাই মিলে খেতে পারবে। আমি উপর থেকে আবার একটু গুড় দিয়ে দিলাম, যেন এটা অনেকটা টেস্টি হয় তার জন্য। এমনিতে এটা অনেকটাই টেস্টি লাগে খেতে। এই যে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্টে জানাবে। এই যে আমি একটা তোমাদেরকে ভেঙে দেখালাম কতটা নরম হয়েছে আর কতটা টেস্টি। এই যে পুরো নারকেলে ভরপুর হয়ে গেল।